হ্যালো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা, একটু অন্যরকম। তো ভিডিওটা দেখতে থাকো, তবেই বুঝতে পারবে কী নিয়ে ভিডিও। আজকে না নেচার রিলেটেড ভিডিও, না ঠাকুর দেখার ভিডিও, না কিছু। আজকে আমার ছেলে পুজোতে একটি গিফট পেয়েছে বাবার কাছ থেকে, সেটাই আজকের ভিডিও। তো ভিডিওটা অনেক দিন থেকে দেবো ভাবছি, কিন্তু সময় আর হয় না, এডিটিং আর করা হয় না। তো বাবার বাড়ি গেছিলাম পুজোর পরে, দশমীর পরে। আসার পথে প্রায় বাজে 3:30 পৌনে 4 বাজে। তো রাস্তাঘাট একদম ওই টাইমটা খালিই থাকে। তো এটা হলো কাটোয়া শহর, আমার শহর। আমার ছোটোবেলার প্রচুর স্মৃতি এখানে। তো বলতে পারো আমার পুরো লাইফের বেশিরভাগ সময় এই শহরে কাটানো। এটা খুড়োর মিষ্টির দোকান। কাটোয়াতে খুড়োর মিষ্টির দোকানের মানে স্পেশালিটিটাই আলাদা। সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। আর এই যে দ্বিরূপসী, তো এই দোকানে তোমার আমাদের কেনাকাটি করি, বিয়ের জিনিসগুলো ভীষণ ভালো পাওয়া যায়। এরপরেই আমাদের স্কুল, মানে আমি যে স্কুলে পড়েছি, ডিডিসি গার্লস, ওই স্কুলটা রয়েছে। তো আমরা টোটোয় করে যাচ্ছিলাম, যেহেতু এই যে এই দিকটা রাস্তাতে যাচ্ছিলাম, তখন কি অনেকটাই দুপুরবেলা, বিকালের দিক। এই যে ডিডিসি গার্লস স্কুলের সামনে দিয়ে গেলে অনেক স্মৃতি মনে পড়ে যায়। যদিও সেই দিনগুলো আর ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু মনের ভিতর না মানে গভীরভাবে এমনভাবে বসে আছে যে কোনো দিনই ভোলার নয়। আর ওই মুহূর্তগুলো সত্যিই ভীষণ দামি। আমার প্রিয় বান্ধবী, যাদেরকে স্কুলের গেটেই ছেড়ে এসেছি, সেদিন খুব কষ্ট হয়েছিল। তো এইগুলো, এই যে শাড়ির দোকান, তখন 3টে 3:30 বাজে। তো সেই কারণে বেশিরভাগই খালি। আমরা টোটোয় করে বাড়ি যাচ্ছিলাম। তো যাওয়ার পথে আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে রয়েছি। তো ভিডিও করতে করতে যাচ্ছিলাম, যতটুকু পেরেছি তোমাদের সাথে সেই ভিডিওই শেয়ার করছি। সকালে যাওয়ার পথে সাইকেল পছন্দ করে অ্যাডভান্স দিয়ে মায়ের কাছে গেছিলাম। ওখানে পুরো দিনটা কাটিয়ে তারপরে আসার পথে সাইকেল নেব, তারপরে বাড়ি যাব। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অল নোটিফিকেশান অন করে রাখবে। আর সত্যি বলতে নতুন যারা আছো তারা সবাই, যারাই ভিজিট করবে সাবস্ক্রাইব করবে। পুরনোদের প্রচুর সাপোর্ট পাই, তোমাদের ভালোবাসায় ধীরে ধীরে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারছি। এটা হলো তোমার কোন জায়গাটা, হ্যাঁ, উত্তরা সিনেমা হল আছে ওই দিকটাতেই। তো এরপরেই দোকানটা রয়েছে, দোকানে বলাই রয়েছে। এই যে আমার ছেলে বসে বসে যাচ্ছে, এইটা কলকাতা বাজার। আর এই যে প্যান্ডেলের দড়িগুলো, মানে প্যান্ডেলের বাসগুলো এখনও খোলা হয়নি। কিছু ফলওয়ালা বসে আছে, সবজিওয়ালা বসে আছে। তো সাইকেলটা কেমন হলো তোমরা অবশ্যই বলবে। বাবা আসলেই কোনো না কোনো একটা গিফট চাই। তো আমার ছেলের আর একটা সাইকেল আছে, যদিও সেটাও নতুন, বেশি পুরনো হয়নি, কিন্তু আমার ছেলে অনেক দিন থেকে বায়না করছে নতুন সাইকেল চাই, ওই সাইকেল আর চালাবে না। তো আমার হাজব্যান্ড যেহেতু এসেছিলো পুজোর সময়, তো এই যে আমার হাজব্যান্ড দোকানে গেল। তো যেহেতু পছন্দ করে না, তাই ফেস দেখাতে পারলাম না। আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না, তো সেই কারণে হাজব্যান্ডের ফেসটা দেখাচ্ছি না। ছেলেও পছন্দ করে না, তো মাঝে সাঝে তাও 2-একটা ভিডিওর মধ্যে চলে আসে। আমরা সাইকেলটা নেব, দিয়ে বাড়ি চলে যাব। এখনও সাইকেলটা নিয়ে আসেনি, সব ফিট করে তারপরে নিয়ে আসবে। আমি আর আমার ছেলে টোটোতে অপেক্ষা করছি। হাজব্যান্ড বিল মিটিয়ে আসবে, তারপর সাইকেলটা টোটোয় তুলে নিচে, এই যে আমার ছেলে অপেক্ষা করছে, ওই দিক থেকে সাইকেলটা নিয়ে আসবে। তো বাচ্চাদের তো গিফট দিলে বাচ্চারা খুবই খুশি হয়। মা বাবারাও যতটুকু পারে চেষ্টা করে বাচ্চাদের সামর্থ্য মতো নিজের বাচ্চাদের মানে আশা পূরণ করার বা তাদেরকে গিফট দেওয়ার। সব ক্ষেত্রে সব সময় হয় না। তো আমার ছেলে কিন্তু ভীষণ খুশি, বাবা আসলেই বেশি খুশি হয়, তার কারণ আমি অতটা আমার ছেলেকে সব সময় প্যাম্পার বেশি করি না। যতটুকু পারি, থাকলেও আমি কিন্তু একটু কমই দিই, সব সময় দিতে চেষ্টা করি না। তার কারণ
দিলেই দেওয়া হবে, কিন্তু কষ্ট করে বড় হওয়ার জীবনই কিন্তু আলাদা। তো এই দেখো সাইকেলটা বাড়িতে পরে আনার পর খুলেছি। কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। নতুন সাইকেল এখন অনেক দিন খুব যত্ন। এই যে পুরনো সাইকেলটার অবস্থা দেখো, ওই যে ঘরে স্টোর রুমের মতো আছে, সব জিনিসপত্র ভাঙাচোরা পড়ে থাকে, ওখানে এখন সাইকেলটা পড়ে আছে। এটা নতুন নতুন থাকে তখন অনেক যত্ন করে, পুরনো হয়ে গেলে তার নয়। তো সাইকেলটার এত বাজে অবস্থা করেছে বলার নাই। তো সবাইকে টাটা।